হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ সকাল সকাল তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকালে কি চলছে। আজ রয়েছে ফুলমুন ফ্রেন্ড। ফুলমুনের এনার্জি অবশ্যই এফেক্ট করবে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে এবং এই জার্নি নিয়ে কি ভাবনা চিন্তা করছে, কতটা এফেক্ট করেছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকাল সকাল কি চলছে, কি ভাবনা চিন্তা করছে এই ব্যক্তি। কুইন অফ পেন্টাকল। এই ব্যক্তি কিছু একটা বিষয় নিয়ে গভীরভাবে ভাবনা চিন্তা করছে। আজকে এই ব্যক্তি স্যাড রয়েছে এবং একা রয়েছে এবং তুমি শিওর থাকো এই ব্যক্তির মধ্যে একটা কোনো না কোনো পশুবৃত্তি রয়েছে। পশুবৃত্তি মানে হয়তো কোনো এডিকশান হতে পারে। এই ব্যক্তি মেল ফিমেল যে কেউ হতে পারে। তোমার প্রিয় মানুষটি কোনো না কোনো এডিকশানে এডিক্টেড রয়েছে, যেটা হয়তো এই ব্যক্তির জীবনে বেশ কিন্তু প্রেসার করছে, বা আজকে এই যে ফুলমুনের এনার্জিতে এই ব্যক্তির ক্ষেত্রে এটা কিন্তু একটা তার চাপের বা পেনফুল মনে হচ্ছে। কোনো একটা বিষয় নিয়ে এডিক্টেড এবং তুমি শিওর থাকো এই ব্যক্তি না ফ্রেন্ড ওই বিষয়টাকেও হয়তো দেখছে, বা তার মনে হচ্ছে যে আমি এইটারই জন্য আমার জীবনে এত কিছু আমি ঘটিয়েছি। কিছু একটা এডিকশান রয়েছে তোমার প্রিয় মানুষটি, যেটার বশবর্তীতে এই ব্যক্তি অনেক কিছু অন্যায় করেছে জীবনে, যেগুলোর উপর পুরোপুরি ফোকাস এবং নজর বানিয়ে রেখেছে, নিজেকে স্ট্রং রেখেছে ফ্রেন্ড, বাট স্যাড, অ্যালোন, একা। আর ওই বিষয়টিকে গভীরভাবে ভেবে যাচ্ছে তোমার প্রিয় মানুষটি, কারণ ওই পয়েন্টটি হয়তো ওই ব্যক্তির সামনে এসেছে ফ্রেন্ড এবং পুরোপুরি একা রয়েছে। একটা কিছু তার নিজের মধ্যে থাকা কোনো পশুবৃত্তি হতে পারে, যেটাকে এডিকশানও বলা যায় ফ্রেন্ড, যেটা তোমার প্রিয় মানুষটির জীবনে রয়েছে। এবং আজকের দিনে এই ব্যক্তি না ফ্রেন্ড জীবনে হয়তো একটা নতুন করে কিছু করার ভাবনা চিন্তা করছে, যে এটাকে চেঞ্জ করা উচিত, এটা চেঞ্জ হয়ে গেলে হয়তো জীবনে একটা পরিবর্তন আসবে, এরকমও কিন্তু তার ভাবনা চিন্তা রয়েছে। একটা পয়েন্ট নিয়ে পুরোপুরি ব্যস্ত, একদম একটা পয়েন্ট নিয়ে পুরোপুরি ব্যস্ত। এবং এখানে আরও তুমি শিওর থাকো এই ব্যক্তির জীবনে কোনো অর্থনৈতিক সমস্যা যেমন রয়েছে, তেমনি কেউ রয়েছে যে তার জীবনে অনেক গুরুত্বপূর্ণ কিন্তু বর্তমান তার পাশে নেই। বর্তমানে এই ব্যক্তির কোনো পাশে নেই। তাকে হয়তো হতে পারে যে ব্যক্তি তাকে হারিয়েছে কোনোভাবে, বা ছেড়ে চলে গিয়েছে, বা হতে পারে সম্পর্ক খারাপ হয়েছে। কারোর উপর এই ব্যক্তির প্রচুর আস্থা রয়েছে। যদি তুমি ধূসর কালারের প্রজাপতি প্রচুর দেখো, বা হচ্ছে ব্ল্যাক হোয়াইট মিক্স যে পালকটি হয়, যেটা ধূসর কালার অ্যাকচুয়ালি, তো ওই রকম কালারের যদি পালক দেখতে পাচ্ছ প্রচুর আর প্রজাপতি, শিওর থাকো এই ব্যক্তি তোমাকে প্রচুর মিস করছে এই সময়। এবং যখনই দেখতে পাচ্ছ তখনই দেখবে ওই মানুষটির কথা তোমার মনে পড়ে যাচ্ছে। প্রায় সময় তুমি রিয়ালাইজ করার চেষ্টা করবে যে ওই প্রজাপতি দেখার সঙ্গে সঙ্গে আমার কেন ওই মানুষটির কথা মনে হচ্ছে, কারণ প্রকৃতি তোমাকে সংকেত দিচ্ছে যে কেউ তো তোমাকে খুবভাবে মনে করছে এই মুহূর্তে। তার জন্য তুমি ওই রঙের কিন্তু প্রজাপতি তুমি দেখতে পাবে, বা হয়তো ইউনিভার্স তোমাকে মেসেজ দিচ্ছে এইভাবেই। এবং এই ব্যক্তি কিন্তু আজকে নিজেকে স্ট্রং রেখেছে ফ্রেন্ড, স্ট্রং রেখেছে, প্রচুর স্যাড এবং একটা কিছু বিষয় নিয়ে গভীরভাবে ভেবে যাচ্ছে। আমি দেখো ফ্রেন্ড আরও কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে আজ সকালে কি চলছে। হারমোনিয়াস ইউনিয়ন চাইছে, জীবনে একটা কোনো মানুষের সঙ্গে সারা জীবন পাশে থাকার ইচ্ছে, সারা জীবন পাশে থাকার একটা ইচ্ছে, মানুষটিকে নিয়ে একটা নতুন করে জীবন শুরু করার কল্পনা, কোনো একজন মানুষকে নিয়ে। আমি দেখব ফ্রেন্ড কে সেই ব্যক্তি যার সঙ্গে ব্যক্তি হারমোনিয়াস ইউনিয়ন চাইছে, একদম স্ট্রং একটা রিলেশনশিপ তৈরি করতে চায় ব্যালেন্সে। কে সেই ব্যক্তি? সেই ব্যক্তির সঙ্গে থার্ড পার্টিকে কেন্দ্র করে তুমুল ফাইট হয়েছে, প্রচুর ফাইট হয়েছে সেই ব্যক্তির সঙ্গে, এবং সে বিবাহিত। সেই ব্যক্তি বিবাহিত, বা হয়তো বিয়ে, মানে হাজব্যান্ড ওয়াইফ, মোটামুটি বিয়ের এনার্জি রয়েছে এখানে, বা বিয়ে হতে হতে থেকে গিয়েছে, এরকম হতে পারে। বর্তমান হয়তো ম্যারেজ রিলেটেড কোনো ইস্যু নিয়ে দুজনে আলাদা, এরকম কোনো ব্যক্তি যার সঙ্গে বিয়ে অ্যাকচুয়ালি করতে চায়।
এবং সেই ব্যক্তি আজকে প্রচুর ওভার থিঙ্কিংয়ে ফেঁসে রয়েছে। আর তার সঙ্গে থার্ড পার্টি বা একাধিক মানুষ ইনভলভে ফাইট হয়েছে। তার সঙ্গে কিন্তু এই ব্যক্তি অন্যায় করেছে, বড় মাপের কিছু একটা অন্যায় করেছে। তার হ্যাপি ফ্যামিলি হতে পারে, তাকে নিয়ে স্বপ্ন দেখেছিল, এরকমও হতে পারে। সেই জায়গায় সম্পর্ক ব্রেক হয়ে গিয়েছে। আমি দেখব অন্যায়টা কী করেছিল। সেই মানুষটির সঙ্গে সম্পর্ক ব্রেক হয়েছে ফ্রেন্ড, তোমার প্রিয় মানুষটির সঙ্গে, যার জন্যে কিন্তু সে এতটা হয়তো স্যাড রয়েছে, একটা মিসিং এনার্জি কাজ করছে এবং তারই সঙ্গে হারমোনিয়াস ইউনিয়ন চায়। এই ব্যক্তি সেই মানুষটির কি অন্যায় করেছে মানুষটির সঙ্গে, আমার যে ফ্রেন্ড রিডিং দিচ্ছে তার প্রিয় মানুষটি সেই ব্যক্তির সঙ্গে কি অন্যায় করেছে, অন্যায়টা কি করেছে, তাকে তার ইমোশানকে এই ব্যক্তি দুর্ব্যবহার করে, মানে ইমোশানে নিয়ে একটা ছেলে খেলা করেছে, বিশ্বাস ভরসা আস্থা নিয়ে ছেলে খেলা করেছে, তাকে ডার্ক নাইট অফ দ্য সোলে ফেলেছে তোমার প্রিয় মানুষটি। দুটোই নেগেটিভ কার্ড এসেছে, ডার্ক নাইট অফ দ্য সোলে ফেলেছে তোমার প্রিয় মানুষটি তাকে। এবং সেই হচ্ছে ব্যক্তি কোনো কুইন হতে পারে বা ইমোশনাল কোনো মানুষ লাভ ট্রায়াঙ্গেল ইস্যুর কারণে। এখানে একদম ক্লিয়ার হয়ে যাও ফ্রেন্ড, সেই ব্যক্তির সঙ্গে হারমোনিয়াস ইউনিয়ন চাইছে কোনো কুইনের বা হচ্ছে এমন হতে পারে কোনো লেডি যার কারণে সে লাভ ট্রায়াঙ্গেলে রয়েছে, এরকম হতে পারে যেখানে তোমার প্রিয় মানুষটি তাকে তার ফিলিংসকে প্রচুরভাবে রিজেক্ট করেছে এবং তাকে পেনফুল অবস্থায় ফেলেছে কোনো লেডিকে কেন্দ্র করে, এমনও হতে পারে। বা সেই মানুষটি প্রচুর ইমোশনাল, তাকে এইভাবে পেন দিয়েছে লাভ ট্রায়াঙ্গেলে ফাঁসিয়ে। এবং সেই ব্যক্তি একজনই ব্যক্তি ফ্রেন্ড, বিয়ে রিলেটেড এই যে ইনজাস্টিস করেছে না এই ব্যক্তি, এই যে অন্যায়টি করেছে তোমার প্রিয় মানুষটি তার সঙ্গে, সেই ব্যক্তি এই থার্ড পার্টি। এখানে লাভার্সও হতে পারে থার্ড পার্টি, বা ম্যারেজ কোনো ব্যক্তিও হতে পারে যার সঙ্গে তোমার প্রিয় মানুষটি হারমোনিয়াস ইউনিয়নের জন্য আজকে পরিকল্পনা করছে। কারণ প্রচুর স্যাড, প্রচুর অ্যালোন এইরকম কিন্তু অবস্থাতে রয়েছে তোমার প্রিয় মানুষটি আজকের দিনে, প্রচুর স্যাড অ্যালোন রয়েছে। আমি দেখব ফ্রেন্ড আরও কি চলছে আজকের দিনে, কি চলছে ব্যক্তির মন মস্তিষ্কে। অবশ্যই ফ্রেন্ড এই ব্যক্তি ফোকাস রেখেছে তার কেরিয়ারের উপরে, একটা কেরিয়ার নিয়ে হয়তো এই ব্যক্তির দুশ্চিন্তা রয়েছে বা নতুন কিছু করতে চায়, কেরিয়ার রিলেটেড কিছু বিষয় নিয়ে হতে পারে। এবং তুমি শিওর থাকো এই ব্যক্তি প্রচুর মাইন্ড গেম খেলেছে বা মাইন্ড গেম খেলছে, এরকমও হতে পারে ফ্রেন্ড, বা খেলেছে তোমার সঙ্গে। এখানে যে ব্যক্তি সে আর কেউ নয়, সে হচ্ছে তুমি। তোমার সঙ্গে এত কিছু করেছে লাভ ট্রায়াঙ্গেলে ফাঁসিয়ে তোমার প্রিয় মানুষটি, বা হয়তো কোনো লেডির কারণে তোমার দুজনে আলাদা হয়েছো বা এই ব্যক্তি ইনভলভ করিয়েছে। একজন তো কেউ খাল কেটে কুমির আনে না ফ্রেন্ড, এমনি এমনি কুমির চলে আসে না। এই ব্যক্তি সেটা করেছে, তার জন্য তো আজকে তার মনে হচ্ছে যে অন্যায় করেছে সে নিজে। আমি দেখব যে আজকে ফুলমুন তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে কী বদল এনেছে। আমি একটু জাস্ট মেসেজটা দেখে নিচ্ছি, এই ব্যক্তির পরিবর্তনটা কি এনেছে ফুলমুন। এই যে ব্লকেজ কিছু একটা রিমুভ, এবং লেডি রিলেটেড কিছু ব্লকেজ রিমুভ হতে পারে ফ্রেন্ড। এখানে তুমি আরও ক্লিয়ার হয়ে যাও যে এই ব্যক্তি সেই জন্য তোমাকে নিয়ে ভাবছে, হারমোনিয়াস ইউনিয়ন দিতে চায়। এই কারণে ফ্রেন্ড যে একজন লেডির কারণে তোমাদের লাভ ট্রায়াঙ্গেলও হতে পারে, বা বিয়ে রিলেটেড সিচুয়েশানে এই ব্যক্তি তোমার থেকে আলাদা হয়ে গিয়েছে বা আলাদা করে হয়েছে, থার্ড পার্টিতে প্রচুর ফাইট হয়েছে, সেই কোনো কার্মিক লেডি যে ব্লকেজ হয়ে রয়েছে, তো ওই বিষয়টি হিল হতে চলেছে। তার জন্য হয়তো তোমার প্রিয় মানুষটি রিয়েলাইজ করছে বিষয়গুলোকে, যে আদতে কার সঙ্গে থাকা উচিত, কাকে প্রায়োরিটি দেওয়া উচিত, এই বিষয়টি ভালো করে রিয়েলাইজ করছে। তার জন্যই তোমার সঙ্গে কিন্তু পুনরায়, তোমরা যদি নো কন্ট্যাক্টে থাকো তো রিউনিয়ন চাইছে, বা হয়তো হারমোনিয়াস ইউনিয়নের জন্য কিন্তু পরিকল্পনা করছে। সেই যে কার্মিক কোনো লেডি রয়েছে না ফ্রেন্ড, সে ব্ল্যাক ম্যাজিকের এনার্জিও প্রয়োগ করতে পারে, যেটা হয়তো নেগেটিভ এনার্জির কারণে তোমার দুজনের সম্পর্কে প্রচুর ব্লকেজ ক্রিয়েট হয়েছে, যেটা হয়তো তুমি ভাবতেও পারোনি, বা হয়তো তুমি মানে তোমার মতে এরকম যে হয়তো এতটা ডাউনে নেমে যাবে বা এতটা ঘোরতর একটা নেগেটিভ কোনো ব্যক্তি, যেটা তোমার কল্পনার বাইরে যে হতে পারে এই ব্যক্তি এমন কিছু করতে পারে, বা তুমি হয়তো জেনেছ বা জানো যে তোমাদের সম্পর্কের মাঝে যে লেডি ব্লকেজ হয়ে রয়েছে, সে লেডি কতটা ভয়ঙ্কর, হয়তো তারই কিছু হিডেন রূপ তোমার প্রিয় মানুষটি বুঝতে পেরেছে বা আন্দাজ করতে পেরেছে। তার জন্যে তার স্যাড অ্যালোন ফিল হচ্ছে, এবং তার সঙ্গে কোনো নেগেটিভ এনার্জি তো রয়েছে, সঙ্গে তোমার প্রিয় মানুষটির মধ্যে কোনো না কোনো এডিকশান রয়েছে, যেটা নিয়ে ব্যক্তি আজকের দিনে ভাবনা চিন্তা করছে। আজ সকালে
বেশ কিন্তু পজিটিভ তোমার জন্য মেসেজ, এবং ফুল মুন তো অবশ্যই ওই ব্লকেজের উপর হিল করার চেষ্টা করছে, যেটা তোমাদের থার্ড পার্টি ব্লকেজ হয়ে রয়েছে কোনো লেডি। ঠিক আছে, আমি দেখবো চান্স কি বলছে তোমাদের আজকে সম্পর্কের উপরে। চান্স কি বলছে? অবশ্যই গ্রোথ একটা আসছে ফ্রেন্ড, তুমি শিওর থাকো যে এই ব্যক্তির হয়তো কেরিয়ার রিলেটেড কিছু বিষয়ে গ্রোথ আসতে পারে, বা তোমার রিলেশনশিপের উপরে কিছু একটা গ্রোথ আসতে পারে। এই টাইমটি অবশ্যই একটা ডেঞ্জার টাইম ফ্রেন্ড, এবং অবশ্যই সে ভালোবাসে, কিন্তু খুব ভয়ঙ্কর সিচুয়েশান তোমাদের যে লাভ স্টোরি হতে পারে, বা তোমাদের যে অ্যাকচুয়ালি প্রেম সে বা রিলেশনশিপে কিছু একটা টাফ টাইম চলছে এই সময় তোমার প্রিয় মানুষটির ক্ষেত্রে মনে হচ্ছে। কোনো ড্রিম এই ব্যক্তির কাছে কোনো সাকসেস নেই, এবং ড্রিম রিভার্স এসেছে। তো শিওর থাকো এই ব্যক্তি কোনো ড্রিম সাকসেস হচ্ছে না, এবং এই সম্পর্ক তোমাদের ক্ষেত্রে এই মুহূর্তে তুমি এবং ওই ব্যক্তি দুজনে একটা টাফ টাইম দিয়ে চলছো, মানে একটা কোনো ডেঞ্জার সময় চলছে তোমার দুজনের, যেটা দুজনেই পার করছো। ওই ব্যক্তিও ঝেলছে, তুমিও ঝেলছো। তার জন্য এই ব্যক্তি ভাবনা চিন্তা করছে, বিষয়কে রিয়েলাইজ করছে, কিন্তু অ্যাকশান নিতে পারছে না। এই ব্যক্তি এও বুঝতে পারছে যে কিছু তো একটা আমার মধ্যে ঘটেছে, বা করানো হয়েছে, বা আমাকে যেভাবে চালনা করা হয়েছে সেভাবে করেছে। তো এই ব্যক্তি পুরোটা বোঝার চেষ্টা করছে। প্রত্যেকটা মানুষের বিবেক রয়েছে, বোঝার ক্ষমতা রয়েছে ফ্রেন্ড। কিছু করে দেওয়ার আগে যেমন মানুষ ভাবে, এবং করার পরও মানুষ ভাবে। তো সেক্ষেত্রে তোমার সঙ্গে যদি কিছু খারাপ করে থাকে, কেউ তো এই ব্যক্তির সঙ্গে খারাপ করিয়ে সেই জিনিসটাকে বোঝাবে। তো যাকে আমরা বলি কর্মা সার্কেল, এ জিনিসটা হবে। তুমি যদি ভালোও করো সেটা যেমন রিটার্ন করবে, মন্দ করলে সেও রিটার্ন করবে। কোনো না কোনো দিক দিয়ে কেউ ছাড় পাবে না এ কার্মিক ওয়ার্ল্ডে। এই ব্যক্তির ক্ষেত্রে সেরকম হয়তো রিসেন্ট কিছু ঘটনা ঘটেছে, যার জন্য এই ব্যক্তি বিষয়টাকে বোঝার চেষ্টা করছে যে আমারও কিছু খামতি যেমন রয়েছে, তেমনি বাইরের আশপাশের মানুষরাও কিন্তু এই সম্পর্ককে খারাপ করার জন্য চেষ্টা করেছে। কিন্তু মাঝখানে থেকে পুরো বিষয়টাকে দেখেছে বা ঘটিয়েছে তোমার প্রিয় মানুষটি। স্ক্রিপ্ট কেউ লিখেছে, কিন্তু অ্যাক্টিং করেছে তোমার প্রিয় মানুষটি, বুঝতে পেরেছো? তো তার জন্য হিরো হয়ে গিয়েছে বা ভিলেন হয়ে গিয়েছে তোমার প্রিয় মানুষটি, কিন্তু এটা কেউ দেখছে না যে স্ক্রিপ্ট তো অন্য কেউ লিখেছে, বাইরে থেকে কেউ না কেউ তাকে চালনা করেছে। এই জিনিসগুলো তো সমান অংশে দায়ী, কিন্তু সেটা কেউ দেখতে পাচ্ছে না। এই জন্যে এই ব্যক্তি বুঝতেই পারছে যে আমি কর্ম যখন করেছি তো আমার কাছেই তো পাপ, সেটা কিন্তু কর্মার রিটার্ন আসবে। তো কিসের বশবর্তীতে করেছে সেই জিনিসগুলো এই ব্যক্তি বোঝার চেষ্টা করছে। কারণ ফুল মুন তোমার নেগেটিভ পয়েন্টগুলোকে সামনে আনবে, ক্লিনজিং একটা হবেই, এ তো স্বাভাবিক ব্যাপার। আরও কি চলছে ব্যক্তির মন মস্তিষ্কে? এই তো আনকন্ডিশনাল লাভার্সকে কিন্তু প্রচুর মিস করছে ফ্রেন্ড। তার নিজের দোষে যে এটা ঘটিয়েছে এটা খুব ভালো করে রিয়েলাইজ করতে পারছে তোমার প্রিয় মানুষটি। আমি দেখব ফ্রেন্ড আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজকে, আরও কি চলছে ব্যক্তির মন মস্তিষ্কে। দ্য হারমিট স্টেজে রয়েছে, হতে পারে একান্তে কোনো বিষয়গুলোকে ভাবনা চিন্তা করছে। এই যে কিছু বিষয়কে ভাবনা চিন্তা এক প্রকারে হয় না, যে বিষয়ের মধ্যে ইনভলভ হওয়া, স্থির একটা মাইন্ডে থাকা। তোমার প্রিয় মানুষটি আজকের দিনে একটা স্থির রয়েছে, একটা পয়েন্টে দাঁড়িয়ে বিষয়গুলোকে বোঝার চেষ্টা করছে, ওয়াননেস মানসিকতায়। এর আগে হয়তো এই ব্যক্তি এমনটা ভাবতো যে তার নিজের হিসেবে ভাবতো, আমি এমন তো এমন হওয়া উচিত, আমি তেমন তো তেমন হওয়া উচিত, তার নিজের হিসেবে ভাবতো। বাট এখন যা অবস্থায় এই ব্যক্তি নিজের হিসেবে ভাবছে না, সেটা নিরপেক্ষভাবেই হচ্ছে এই ব্যক্তি ভাবার চেষ্টা করছে। অবশ্যই তোমাদের হারমোনিয়াস ইউনিয়নের ক্ষেত্রে বা হচ্ছে তোমাদের ইউনিয়নের পথে বাধা লেডি কোনো মহিলা রয়েছে ফ্রেন্ড, একদম জবরদস্ত কোনো লেডি রয়েছে, সে বাধা হয়ে দাঁড়িয়ে আছে, দেওয়াল হয়ে দাঁড়িয়ে রয়েছে তোমাদের সম্পর্কের মাঝে। যে এই ব্যক্তি খুব ভালোভাবে সেটাকে বুঝতেই পারছে, খুব ভালোভাবে রিয়েলাইজ করতে পারছে। এই জন্য একটি পয়েন্টে দাঁড়িয়ে কোনো অ্যাকশান নেই এই ব্যক্তির কাছে, কোনো অ্যাকশান নেই, কোনো রকম রিয়াকশানও করতে পারছে না। কিন্তু বিষয়টাকে আজকের সকালে যে এনার্জি ফ্রেন্ড বোঝার চেষ্টা করছে, এবং হেডেক হচ্ছে যে ব্যক্তি অনেক কিছু অন্যায় করেছে, হয়তো তার থিঙ্কিংয়ের মাধ্যমে কি তার স্বপ্নের দ্বারা কোনো না কোনো দিক দিয়ে তোমার সঙ্গে যা কিছু ঘটানো হয়েছিল এই ব্যক্তিকে দিয়ে বা ওই ব্যক্তি ঘটিয়েছে, সব কিছু কিন্তু তাকে দেখানো হচ্ছে যে তুমি এই করেছিলে, সেই করেছিলে। যার জন্যই ব্যক্তি আজকে এতটা তাকে ডিপ্রেস বা একটা হেডেক ফিল করাচ্ছে। তবে ফুল মুন কিন্তু একটা দারুণ পরিবর্তন আনছে একটি পয়েন্টে, যেটা এই যে ব্লকেজ রয়েছে বড় একটা, ওই পয়েন্টে কিন্তু
একটা বড় পরিবর্তন আনছে এবং এই ব্যক্তির উইক পয়েন্টও কিন্তু সামনে আনছে, যেটা এক কথায় হেভি ক্লিনজিং এই ব্যক্তির সঙ্গে কিন্তু হচ্ছে। সেটা তার জন্যে একটা সেই জায়গায় একটা পয়েন্টে দাঁড়িয়ে হেভি হয়তো নেগেটিভ এনার্জিতে নেই, কিন্তু পজিটিভেও নেই, একটা পয়েন্টে রয়েছে, নিজেকে স্ট্রং রেখেছে এইরকম, আর বিষয়টাকে বোঝার চেষ্টা করছে। আমি দেখো ফ্রেন্ড, তোমার মন মস্তিষ্কে কী চলছে আজকের সকালে। তুমি নিজের সঙ্গে ফাইট করে যাচ্ছ, পরিস্থিতির সঙ্গে ফাইট করে যাচ্ছ, কি করবে খুঁজে পাচ্ছ না। তুমি হ্যাপি ফ্যামিলি চাও, নিজেকে স্ট্রং রাখার চেষ্টা করছো, পজিটিভ রাখার চেষ্টা করছো, এবং হচ্ছে তুমি চাইছো যে ব্যক্তি তোমাকে জাস্টিস দিক, যে অন্যায়টাই ব্যক্তি তোমার সঙ্গে করেছিল ন্যায় দিক, মানে মানুষটিকে অ্যাকচুয়ালি ন্যায় হিসেবে মানুষটিকে বেশিরভাগ ক্ষেত্রে তোমরা রিটার্ন চাও এবং সম্পর্ক ভালো হয়ে যাক, এটাই তোমরা চাইছো। মন মস্তিষ্কে প্রচুর ফাইট চলছে তোমার, এবং তুমি চাইছো ব্যক্তি কোনো থার্ড পার্টিতে যদি থাকে তাকে ছেড়ে তোমার কাছে আসুক, এবং তুমি কনফিউশনে রয়েছো, ইমোশন প্রচুর ওভারফ্লো হচ্ছে, বাট কোনো অ্যাকশান নিতে পারছো না, নিজেকে ভালো রাখার চেষ্টা করে যাচ্ছ এবং ব্যালেন্স করছো, যে কোনো উপায়ে নিজেকে ব্যালেন্স করছো। প্রচুর ওভার থিঙ্কিং আজকে হতে পারে ফ্রেন্ড, বা ওভার থিঙ্কিং করছে, তোমার মনে হচ্ছে যে তুমি ছেড়ে চলে যাও সব কিছুকে, কোথাও দূরে, সব ছেড়ে ছুড়ে কোথাও দূরে চলে যেতে চাইছো। হয়তো আশপাশের অনেক মানুষ তোমাকে এই সময় ডিস্টার্ব করছে, এমনও হতে পারে ফ্রেন্ড, তার জন্য তুমি চাইছো যে সব ছেড়ে আমি কোথাও দূরে চলে যাব এরকম। আমি দেখব ফ্রেন্ড, এই ব্যক্তি আজকের দিনে তোমাকে কি মেসেজ দিতে চায়, আজকে সকালে সকাল সকাল কি বলতে চায়। এই ব্যক্তি থার্ড পার্টি নিয়ে পেনফুল অবস্থায় রয়েছে, থার্ড পার্টির কাছে কিন্তু পেন পাচ্ছে এই ব্যক্তি, সেইটা নিয়ে কিন্তু ভেবে যাচ্ছে পুরোপুরিভাবে। আমি দেখব ফ্রেন্ড, তোমার জন্যই ব্যক্তি অ্যাকশান কি নিতে পারে, জাস্টিস। আর কি চাই ফ্রেন্ড, তোমার জন্য জাস্টিস আনছে, এবং এই সম্পর্কের জন্য কি করতে পারে, সম্পর্কের জন্য এই ব্যক্তি অতীতের অনেক কিছু বিষয়কে হয়তো লেট গো করে দেবে, অতীতের অনেক বিষয়কে সরিয়ে দেবে বা লেট গো করবে, এরকম হতে পারে ফ্রেন্ড, কারণ ব্যক্তি এই সময় থাকতেই পারছে না তোমাকে ছাড়া। আমি দেখব ফ্রেন্ড, এই রিডিংয়ে কোন কোন রাশি সবথেকে বেশি হাইলাইট করেছে। এই যে আবার রিটার্ন এসেছে ফ্রেন্ড, এই অবশ্যই প্রপোজ করতে চাই তোমার প্রিয় মানুষটি। ফায়ার এবং ওয়াটার, ফায়ার হচ্ছে এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু, এবং ওয়াটার ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। এ রয়েছে এয়ার, জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। আর্থ রয়েছে টরাস, ভর্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর। এও রয়েছে ফায়ার। এখানে তোমার প্রিয় মানুষটি অবশ্যই পেজের কার্ডও এসেছে এখানে, এবং সোর্সের কার্ডও এসেছে। এই ব্যক্তি রিউনিয়ন চাইছে, তুমি শিওর থাকো, বাট খুঁজে পাচ্ছে না কীভাবে, কারণ মাঝখানে একজন রয়েছে, যেটা একদম ক্লিয়ার। এই ব্যক্তির প্রত্যেকটা পয়েন্টে যে মিডিলে কেউ রয়েছে দেওয়াল হিসেবে দাঁড়িয়ে, মিডিলে কেউ রয়েছে বাধা হয়ে দাঁড়িয়ে, যেটা এই ব্যক্তি খুব ভালো করে বুঝতে পারছে, মানে হয়তো ক্লিয়ার দেখতে পাচ্ছে। যখন মানুষ ওয়াননেস মানসিকতায় চলে আসে, কি নিরপেক্ষ একটা ভাবনা চিন্তা রাখে, তখন কিন্তু বিষয়টাকে সে দেখতে পায় যে কোন দিকে কি ঘটেছে অ্যাকচুয়ালি। প্রত্যেকে তার নিজের স্টোরিতে সে নিজেকে হিরো বা হিরোইন ভাবে, বা সে তার নিজের দিকটাকে সবসময় যেন হাইলাইট করে একটা পজিটিভভাবে কিছু ক্রিয়েট করার চেষ্টা করে। কিন্তু যখন তৃতীয় পক্ষ কেউ থাকে, সে বিষয়টাকে সমানভাবে দেখে। এই ব্যক্তির হয়তো সমানভাবে দেখা উচিত ছিল, বাট এই ব্যক্তি কী করেছে, থার্ড পার্টিতে চলে গিয়েছে, একটা পক্ষ নিয়ে নিয়েছে, যার ফলে তোমার সঙ্গে অনেক অন্যায় হয়ে গিয়েছে। এ ব্যক্তি সেটা এখন রিয়েলাইজ করতে পারছে, আগে পারেনি। এখন দেখতে পাচ্ছে যে আদৌতে কে কতটা ভুল দোষ কী করেছে, তার নিজের কতটা গাফিলতি। তার জন্য এই ব্যক্তি হারমোনিয়াস ইউনিয়ন চায়, একটা ভাবনা তো ভেবেছে, বাট ব্লকেজ হয়ে দাঁড়িয়ে রয়েছে থার্ড পার্টি কোনো লেডি। ঠিক আছে ফ্রেন্ড, তো তুমি শিওর থাকো, একটা বিষয় হয় না যে একটা চোখে কিছু ঝাপসা পড়ে গেলে সেটা ওয়াশ হতে একটু সময় লাগে, এই ব্যক্তিরও একটু সময় লাগবে, বাট সোল কন্ট্রাক্টে থাকলে ব্যক্তি অবশ্যই তোমার কাছে রিটার্ন করবে। যত থার্ড পার্টি দেওয়াল হয়ে দাঁড়াক, পর্বত হয়ে দাঁড়াক, সব কিছু সরে যাবে। ঠিক আছে ফ্রেন্ড, তো এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।